নমস্কার, ইউটিউবের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা এবং আমার পিতৃমাতৃ স্থানীয় যারা আছে তাদেরকে জানাই বিনম্র প্রণাম এবং সর্বোপরি প্রণাম জানাই আমার মাকে, প্রণাম জানাই আমার তারা মাকে, প্রণাম জানাই ভগবান শ্রীকৃষ্ণকে যিনি আমার ঘরে বিরাজ করছেন, মা তারা, মা কালী এবং দশ মহাবিদ্যার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। আজকে বিশেষভাবে বলবো এই যে বিয়ের মাস চলছে বা বিয়েতে যে বাধা, আমরা সাধারণত জানি মাঙ্গলিক দোষ, লগ্নে মঙ্গল, মাঙ্গলিক, দ্বিতীয় মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল। এই লগ্নে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, চতুর্থে মঙ্গল, দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক। কিন্তু কতকগুলো বন্ধু জানতে হবে বিবাহ বাধক কারক গ্রহ কোনটা সেটা জানতে হবে এবং শুভ কারক গ্রহ কোনটা সেটা জানতে হবে। বিবাহ বিচার করা হয় সাধারণত সপ্তম ঘর ধরে। সপ্তম ঘরটা আমাদের বিবাহিত জীবনের ঘর, দাম্পত্য জীবনের ঘর, বিবাহ ঘর। জ্যোতিষশাস্ত্র বলছে সপ্তম পতি ধরে আমাদের বিবাহ বিচার করা হয়। কিন্তু বিচারে গ্রহের গুরুত্ব খুব বেশি। কিছু গ্রহ আছে যারা বিবাহ কারক গ্রহ, আবার কিছু গ্রহ আছে বিবাহের বাধক গ্রহ। বাধক গ্রহ সপ্তমে থাকলে বিবাহ বাধা হয় এবং এই বাধা দূর করতে হয়। এই দূর করার বিশেষ একটা যোগ আছে, সেটা আমি বিস্তারিত আলোচনা করছি। যদি বিবাহকারক গ্রহ বলবান বা সুঅবস্থিত থাকে তবে বাধক গ্রহ সপ্তমে থাকলে কি হয়, দেরিতে বিবাহ হয়। চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শুক্র এবং রাহু বিবাহ কারক গ্রহ। চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শুক্র এবং রাহু হচ্ছে বিবাহ কারক গ্রহ। আর রবি বুধ শনি, রবি বুধ বিবাহের, এবং কেতু, রবি বুধ শনি কেতু, শনি কেতু রবি বুধ, রবি বুধ শনি কেতু, শনি কেতু রবি বুধ, এগুলো বিবাহ বাধক কারক গ্রহ। তার রাশিচক্র অবশ্যই দেখতে হবে। এই যে মাঙ্গলিক দোষের প্রভাবে বিবাহের বিলম্ব দেখা যায়। সব মাঙ্গলিকই সব সমান নয়, কিন্তু কিছু মঙ্গল আছে যেখানে যে মঙ্গলটা আপনার অনিষ্ট করতে পারবে না, অবশ্যই রাশিচক্র দরকার। কিন্তু আবার এই মাঙ্গলিক দোষের প্রভাবে আমি দেখেছি বিবাহ স্থান ভীষণভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে, বা আপনার বিয়েটিকেও বেঁধে রেখে দিয়েছে। এই বিবাহ যে বেঁধে রেখে দিয়েছে আপনার কিছুতেই বিয়ে হচ্ছে না, তার জন্য সে বিবাহ বন্ধন যোগটা কাটাতে হয়, বাধক যোগটা কাটাতে হয়। তার জন্য ভালো অ্যাস্ট্রোলজারের অবশ্যই সন্ধান দরকার। আমি বিশ্বনাথ শাস্ত্রী বলি, সবাই আমার কাছে আসতে পারে না, আত্মার সঙ্গে আত্মার কানেকশন না হলে, আর তারা মা আর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ না হলে, তের প্রভুর না আশীর্বাদ না হলে বিশ্বনাথ শাস্ত্রীর কাছে আসা যাবে না। তার জন্য পাড়ায় পাড়ায়, শহরে গ্রামে অনেক জ্যোতিষ বন্ধু আছে, চলে যান। আসল জায়গাটা ধরতে হবে, কেন বিবাহ বিলম্ব হচ্ছে। আপনার মেয়ে তো সুন্দরী, আপনার মেয়ে তো পড়াশোনায় ভালো, আপনার মেয়ে সুমুখশ্রী, আপনার মেয়ে গান জানে, তা যার এতগুলো গুণ তার বিয়েটা হচ্ছে না কেন? তা কেউ বন্ধে রেখে দিয়েছে বা কোনো বিবাহ বাধক কারক গ্রহ রয়েছে, সেই বাধক গ্রহ কিন্তু কাটাতে হবে। সেরকম একটা বিশেষ যোগ আসছে আগামী বকুল অমাবস্যা 30শে ডিসেম্বর, শিবের বার, সোমবার, মহাযোগ, মহাতিথি, বকুল অমাবস্যা। পৌষ মাসে আমরা লক্ষ্মী মাস বলে থাকি, ভাদ্র মাসকে আমরা লক্ষ্মী মাস বলে থাকি। কেন বলে থাকি না, পৌষ মাসে মা লক্ষ্মীর আরাধনা হয়, পৌষ মাসে পৌষে কালী পুজো হয়, অনেক বাড়িতে পৌষে কালী পুজো হয়, অনেক গ্রামেতে পৌষ মেলা বসে, অনেক গ্রামেতে পৌষে কালীর মেলা বসে। গ্রামে নিয়ে কিন্তু শহর। গ্রামের মানুষগুলো যদি মাঠে ধান্য রোপণ না করতো, বিভিন্ন সবজির ওপর না করতো, কলকাতা শহরের বাবুরা কিন্তু মা লক্ষ্মী, বা বিদেশের বাবুরা কিন্তু মা লক্ষ্মী পেত না। সব কিন্তু গ্রাম থেকে যায়, শহর থেকে যায় না। এটা বাস্তব কথা বলছি আমি। তো গ্রামের মানুষ কত পরিশ্রম করে, রোদ জল উপেক্ষা করে সেই মাটিতে সোনার ফসল ফলিয়ে তবে শহরে পাঠায়।
তখন শহরের আমরা বাবুরা আমরা সেই খাবার খাই। তাদের মধ্যে ভক্তি আছে, তাদের মধ্যে ভালোবাসা আছে, তাদের মধ্যে প্রেম আছে, তাদের মধ্যে কি আছে? ঈশ্বর প্রেম আছে। এখনো সন্ধ্যাবেলায় দুটি ধূপকাঠি নিয়ে নাট মন্দিরে গিয়ে কিন্তু প্রদীপ দিয়ে আরতি করে দুটি ধূপকাঠি স্বামীর সংসার মঙ্গল কামনায় গায়ের গায়ের বধূরা করে থাকেন। এটা মানতে হবে, এটা বাস্তব, দেখেছি আমি। কারণ আমার বাড়ি হচ্ছে জয়রামবাটি, আগে ছিল প্রত্যন্ত গ্রাম, সারদা মায়ের মাটি। এখন অনেকটাই শহর, কিছুটা, সবটাই বলবো না, কিন্তু আমার শহর কেন্দ্রিক একটা ওখানে বাড়ি আছে। কারণ ওই মাটিতে অনেক মানুষ আমার কাছে আসে, সেই কারণে আমাকে যেতে হয় সেই মাটির টানে, মায়ের টানে আর মানুষের টানে। বোঝা গেল? প্রতি মাসে আমাকে যেতে হয় সেই মানুষগুলোর টানে। তাদের মধ্যে প্রেম আছে, ভক্তি আছে, বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, যেটা অনেকের এখানকার মানুষের মধ্যে কম আছে। আছে অহংকার, অর্থের অহংকার, কে কত বড় লোক হবো তার অহংকার, কার কত পেছনে কাটিয়ে দেবো তার অহংকার। কিন্তু সে অনুপাতে গ্রামে কিন্তু কম আছে। যাই হোক, বিস্তারিত আলোচনায় আসছি। যাদের শত্রু দ্বারা বিবাহে বিরাটভাবে ক্ষতি করে রেখেছে তাদের উদ্দেশ্যে বলবো, সামনে অমাবস্যা 30 তারিখে একটা শীষে নেবেন। প্রচুর শত্রু আপনার গুপ্ত শত্রু থেকে ক্ষয়ক্ষতি করেছে, বিবাহ বন্ধন করা আছে, বিবাহ আপনার ছেলের হচ্ছে না। মেয়ের কথা বলবো না, অনেক ছেলে, অনেক 42 বছর বয়স হয়ে গেল বিয়ে হচ্ছে না, বাবা মা ছটপট করছে 30 বছর থেকে, 28 বছর থেকে বিয়ে আর হচ্ছে না। অনেক এরকম ফ্যামিলি আছে, আমি জানি, আমার কাছে এসেছিল। আমি একদম অভিজ্ঞতার শিখর থেকে দাঁড়িয়ে কথাগুলো বলছি। তো অবশ্যই বলবো, সেই গুপ্ত শত্রু থেকে বাঁচতে একটি শিশিতে পুরো মধু দেবেন এবং মধু ভর্তি করে তার মধ্যে 3টি পেরেক, 3টে কড়ি, 3টে গোলমরিচ একত্রে 30 তারিখ থেকে সোমবারে রাখবেন। রেখে মন্ত্রটা পাঠ করুন, আমার হ্লিং বগলামুখী দেবীংসা, হ্লিং বগলামুখী দেবীংসা, হ্লিং বগলামুখী দেবীংসা, নম হ্লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুকং স্তম্ভয় জিভাং কিলয়া কিলয়া সর্বশত্রু বিনাশ তব মম সত্য কুরু কুরু কুল্লয়সা। এটা বলবেন, কেউ কারো অনিষ্ট হলো না, আপনার শত্রু আপনাকে সহযোগিতা করবে, অনিষ্ট করবে না, ক্ষতি করবে না। সামনে বকুল অমাবস্যা অ্যাপ্লাই করে দেখবেন। জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।